হ্যালো এভরিওয়ান, কি খবর, কি অবস্থা সবার? চলে আসলাম আজকে লাইভ আসলে গতকালে আসার কথা ছিল, বাট যে কোনো কারণে করতে পারিনি। আগামীকালও আসবো। তোমরা যারা জয়েন করেছো আপনারা একটু কমেন্টস করে জানাও যে এভরিথিং ইজ ওকে কিনা। যারা আমাকে খুব ভালোবাসো, পছন্দ করো, তারা কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করো যে আমার নাকি লাইভের নোটিফিকেশন পাও না। সো আর এমনিতেও মেটা মানে ফেসবুক থেকে আমাদের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, তো এই কারণে অনেকে হচ্ছে নোটিফিকেশনটা পায় না। সো আপনারা যারা যারা জয়েন করছো এবং আমাকে দেখতে পাচ্ছ একটু কমেন্টস করে জানাও। গরমে আমার কাছে মনে হয় শসা, পেয়ারা এগুলো আমার জন্য খুব ভালো কেয়ার করে। আজকে আপুরা কিছু প্রোডাক্টস দেখাবো এবং এই গরমে কিভাবে তোমরা স্কিন কেয়ার করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবো হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে, যেই পেজটার আমি নাম অলরেডি ট্যাগ করে দিয়েছি। সো একটু তোমরা যারা আছো বা দেখছো লাইভটা একটু শেয়ার করে দাও, কারণ হচ্ছে লাইভ শেয়ার না করলে অনেকে হচ্ছে বুঝতে পারবে না। অ্যান্ড হচ্ছে তোমরা যারা জয়েন করছো কমেন্টস করো যে এভরিথিং ইজ ওকে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, সব কিছু। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু লাইভটা শেয়ার করি এবং আমার গ্রুপে একটু শেয়ার করে দিই, আমার প্রোফাইলে শেয়ার করে দেই। তোমরা একটু শেয়ার করে দাও, তোমরাও একটু শেয়ার করে দাও আপুরা। যারা যারা আমাকে দেখতে পাচ্ছ একটু কমেন্টস করো। এবং আমার আপুরা কোথায়? আজকে কিন্তু একদম ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট দেখাবো, যেই প্রোডাক্টের মাধ্যমে, একটা মাত্র প্রোডাক্টের মাধ্যমে স্কিনের অনেক কিছু প্রবলেম দূর হয়ে যাবে। এমন একটা প্রোডাক্ট আজকে আমি দেখাতে যাচ্ছি। সো সবার প্রথমেই বলি, এই গরমের মধ্যে কিন্তু স্কিন কেয়ার করা আমরা একদমই হচ্ছে বাদ দিয়ে দিয়েছি, এটা করা যাবে না। বাট কিছু কিছু স্কিন কেয়ার আছে খুব ইজিলি ইউজ করা যায় বা অ্যাপ্লাই করা যায়, সেই সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টই আজকে দেখাবো। গমাগজ দিয়ে অদে গমাগং হেঞ্জানাগজ ডরম্যাপ সব ঠিক আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। একটু লাইভটা শেয়ার করে দাও, যারা যারা পুরো দেখতে পাচ্ছ একটু লাইভ শেয়ার করে দিও, কমেন্টস করতে হবে। আদারওয়াইজ হচ্ছে কি আমার পেজের কোনো নোটিফিকেশন যাবে না। আমি আমার পেজে একটু শেয়ার করে দিই, ঠিক আছে? আগে বলো তোমরা সবাই কেমন আছো, যারা যারা আমাকে দেখতে পাচ্ছ তোমরা সবাই কেমন আছো আপনারা? এই গরমে নিশ্চয়ই ভালো থাকার কথা না। এত পরিমাণ গরম পড়তেছে, মানে খুব বাজে অবস্থা। এই গরমে আসলে কেউ ভালো থাকার কথা না, বাট তারপর আমরা চেষ্টা করছি যে আমরা সবাই ভালো থাকবো এবং হচ্ছে নিজের যত্ন নিব, স্কিন কেয়ার হতে শুরু করে মানে শরীরের যত্ন হতে শুরু করে সবকিছু, তাই না আপুরা? ফাহমিদা জামান, পুষ্পিতা আপু, হ্যালো আপু, হাই আপু, কেমন আছো? এই তো আপু আছি মোটামুটি ভালো, গরমে অত বেশি ভালো নেই, বাট ট্রাই করছি ভালো থাকার জন্য। তোমরা একটু ভালো থাকার ট্রাই করবা, বিকজ হচ্ছে দেখা যায় কি এই গরমে প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে। ডরমে ব্রি চাকমা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা, এই গরমে হচ্ছে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। এই অসুস্থতার জন্য হয়েছে কি যে অনেকেই ভালোভাবে মানে হতে পারছে না, পেজে রেগুলার হতে পারতেছে না। হ্যাঁ, সো আমি একটু লাইভটা শেয়ার করি তোমাদের সাথে কথা বলতে বলতে, এরপর প্রোডাক্টসে চলে যাবো। ওকে, হ্যালো বিউটিফুল ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডি, হাই দিদি, কেমন আছেন? গরম যে কি করব বুঝতে পারছি না আমি, গরম, অসম্ভব গরম। রাঙামাটিতে কি অবস্থা? রাঙামাটিতে তো নাকি বৃষ্টি পড়েছে ওরকম বললো। আমাদের ঢাকায় তো 40-42 ডিগ্রির উপরে, মানে এখন তো আজকে তো 42 ডিগ্রি থাকার মানে থাকবে এরকম একটা অ্যালার্ট জারি করেছিল। এখন তো জানি না, আজকে প্রচুর গরম। আজকে আমি লাইভ শেষ করে ভিডিও বানিয়ে আবার আমি চলে যাব হচ্ছে পামকিনকে নিয়ে। তোমরা অনেকেই কিন্তু পামকিনের আপডেটস জানতে চেয়েছো আপুরা। সো পামকিনকে নিয়ে আজকে আমি চলে যাব ভ্যাটের কাছে, 2টার দিকে আমি বের হব। আচ্ছা, প্রিয়ন্তী দে, হাই সিস্টার, কি অবস্থা? ভালো আছো আপু? ভালো আছো? অনেক দিন পর লাইভে, কেমন আছো দি ভাই? প্রিয়ন্তী দে, এই তো সিস্টার ভালো আছি, তুমি কেমন আছো বলো?
তুমি কেমন আছো? আমাদের প্রোডাক্ট সম্পর্কিত, হ্যাঁ, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে আপু মানে দিদি, ফ্যান্সি দিদি অলরেডি আমাদের সাথে জয়েন হয়েছে। সো দিদির প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে আমার এখান থেকে। স্প্রে কি কিছু লাগবে? হ্যাঁ, অনেক গরম, বৃষ্টি নাই তো এখানে। হ্যাঁ, কি জানি, আমি জানি না, আমাকে গতকাল আমার ছোট ভাইয়ের ওয়াইফ বললো যে একটু নাকি বৃষ্টি পড়েছিল। আচ্ছা, যাই হোক, সবার জন্য প্রে করি যেন সবাই সুস্থ থাকে, কারণ এত গরম, এত গরমের মধ্যে আসলে লাইফস্টাইলটাকে করা, ঠিক করা কোনোভাবেই পসিবল না। দেখা যায় কি গরমের মধ্যে আমরা না পারি স্কিন কেয়ার করতে, শুধু গোসল করি, গোসলটা করে বের হয়ে, যাদের বাসায় তো এসি আছে তারা তো এসিতেই থাকে, এই তো, এটা ছাড়া কোনো উপায় নেই। আর এসিতে কতক্ষণ থাকা যায় ভাই? আমি বেশিক্ষণ থাকতে পারি না। এই যে এসিটা অফ করলে আমার স্কিন জ্বালা পোড়া শুরু করে। অনেক গরম, কোনো বৃষ্টি ভালো নাই দি ভাই, গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আরে সিস্টার, এটা তো সবাই একই অবস্থা। আমি ওই দিন চট্টগ্রাম গেলাম না, আমার যে কি খারাপ লেগেছে, আমি পুরা ভমিটিং করে দিছি ট্রেন থেকে নামার পরেই চট্টগ্রামে, এত গরম। এখন কিছু করার নাই, আমাদের যে ওয়েদার ওটা বারবার চেঞ্জ হচ্ছে। আমি তো সারাক্ষণ ফ্রুটসের উপরে থাকি, ভাত একদমই আমার খেতে ইচ্ছে করে না। শসা, পেয়ারা, এরপর হচ্ছে অ্যাপল, তরমুজ, এগুলো খেয়ে খেয়ে থাকি, মানে ভাত আমার একদমই গলা দিয়ে নামে না। তোমরাও খাও, বেশি বেশি করে পানি খাবা, জুস খাবা, লেবুর শরবত খাবা, এগুলা খেলে অনেক মানে পিওর এই পানি জাতীয় জিনিসগুলো আর কি, যেগুলোতে মানে একটু বেশি আমাদের ডিহাইড্রেশনটা কমে যায়, ওই টাইপের খাবারগুলো খাওয়া ভালো। বানিদি রেফারে অর্ডার করতে অল বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। ওয়াও, একটা তালি দেই, একটা তালি দিলাম। বিকজ তালিটা কেন দিলাম, এই মাত্র ফ্যান্সি দি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমার লাইভে, আমার এখান থেকে আমার রেফারেন্স দিয়ে যারাই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে অর্ডার করবে তাদের সবাইকে ডেলিভারি চার্জ ফ্রি। এখন কিন্তু ডেলিভারি চার্জ অনেক বেশি, 80 টাকা ঢাকার ভেতরে, এবং ঢাকার বাইরে কিন্তু 130 থেকে 140 টাকা, অনেকে ওয়েট অনুযায়ী কিন্তু 150 টাকাও নেয়, হ্যাঁ, অনেকগুলো কুরিয়ারে। সো আমরা যদি এই ডেলিভারি চার্জটা ফ্রিতে পেয়ে যাই তাহলে খারাপ কি? 80 টাকাও কিন্তু কম না, 100 টাকা বা 150 টাকাও কিন্তু অনেক টাকা, হ্যাঁ, আজকের জমানায়। সো এটা যদি আমরা পেয়ে যাই তাহলে তার কথাই নেই। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার নামটা ব্যবহার করতে, মানে আমার নামটা বলতে হবে, অথবা আমার এখান থেকে আমি যে প্রোডাক্টটাই শো করব, যেটাই তোমরা অর্ডার করবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রোডাক্টটা ফ্যান্সিদির এখানে দিয়ে দিবা, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডি পেজে দিয়ে দিলে তোমরা সেভাবে কিন্তু অর্ডারটা কমপ্লিট করতে পারবা। ইনসাইড ঢাকা 55, আউটসাইড ঢাকা 1, এই যে, হ্যাঁ হ্যাঁ, 115 টাকা। আচ্ছা ঠিক আছে দিদি, আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম। দিদি আমি আপনার লাইভে শেষ পর্যন্ত থাকতে পারবো না, এমবি কম। আহারে, সমস্যা নাই সিস্টার, যতক্ষণ থাকো, কোনো সমস্যা না, আমার লাইভটা তো রেকর্ডিং থেকে যাবে। আচ্ছা যাই হোক, এখন আসি প্রোডাক্টের কথায়। আমরা এই গরমের মধ্যে আমরা সব সময় চাই আমাদের স্কিনটা একটু ভালো থাকুক, তাই না আপুরা বলো? আমরা কিন্তু কোনো মেয়ে বা কোনো মেয়েরাই আমরা চাই না যে আমাদের স্কিনটা কি নষ্ট হোক বা ড্যামেজ হোক, রিপেয়ার না হোক, স্কিনটা পাতলা হয়ে থাকুক, আমরা কিন্তু এরকম কোনো কিছু চাই না। এবং আমরা কিন্তু অনেক বেশি কনফিউজড হয়ে যাই এই গরমের মধ্যে আমরা কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করব, রাইট? এই গরমের মধ্যে আমরা কি ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করব। আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে, আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, তোমরা দেখো আমার স্কিনটা মাঝখানে 2 মাস আগেও কিন্তু অনেক বেশি কি বলবো, এটা ফ্যাকাশে ছিল। ইটস ট্রু, কারণ হচ্ছে আমার ভিডিওগুলো দেখো, আমার লাইভগুলো দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবা আমার স্কিনটা মোটামুটি একদমই খুব একটা ড্যামেজ পর্যায়ে চলে গিয়েছিল। পরে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের সাথে কাজ করার পর তাদের যতগুলো প্রোডাক্ট আছে মোটামুটি আমি কিছু প্রোডাক্ট ইউজ করেছি, আমি কিছু প্রোডাক্ট ইউজ করে ফেলেছি। বেশিরভাগই হচ্ছে সাদাবাতি। এটা তো আমি আমার সাথে সব সময়, আমার পাশে আমি সব সময় রাখি, মানে এটা আমার একটা মানে কি বলবো, বন্ধু, আমার রিয়েল ফ্রেন্ড হয়ে গেছে, এটা ছাড়া মনে হয় যে আমার চলে না। আমি বাইরে গেলে, মেকআপ করলে, বাসায় বসে আছি, কোনো বই পড়ছি বা ভিডিও বানাচ্ছি, তখন আমি এটা দিয়ে 15-20 মিনিট রেখে ওয়াশ করে এরপরে আবার আসি।
বা এটা আমি দিয়ে মেকআপই করে ফেলি, জাস্ট একটা ফেস পাউডার অ্যাপ্লাই করে আমি চলে আসি। ঠিক তেমনি আমাদের স্কিনটা যদি পাতলা হয়ে যায়, বাজারে নানা ধরনের কম দামের যেই কি বলে এটা মার্কারি জাতীয় ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করার পরে তোমাদের যাদের স্কিনগুলো নষ্ট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, প্লাস হচ্ছে স্কিনটা কুচকে গেছে, তোমাদের স্কিনটা রোদে পুরা দাগ পড়ে গেছে বা ছোপ ছোপ যেটাকে বলে হচ্ছে পিগমেন্টেশনও বলে, আবার অনেক সময় এটাকে ব্ল্যাক প্যাচেসও বলে। সো ব্ল্যাক প্যাচেস যখন পড়বে, আনইভেন স্কিন টোনও বলে। ব্ল্যাক প্যাচেস গুলো যখন পড়বে তখন কিন্তু দেখা যায় কি কিছু কিছু জায়গায় কালো কালো হয়ে থাকবে, আবার কিছু কিছু জায়গায় কালো থাকবে না। হ্যাঁ, সো এই সমস্ত জিনিস বা এই সমস্ত প্রবলেমস গুলো দূর করার জন্য একটা মাত্র প্রোডাক্ট হচ্ছে জেজু আইস জেল, যেটা আমি এখন এই মুহূর্তে ফেসে দিয়ে আছি। ফেসে দিয়ে আছি। ট্রাস্ট মি, এটা এত সুন্দর, মানে লাইট ওয়েটের একটা সুদিং জেল। অনেক সুদিং জেল দেখা যায় কি ব্যবহার করার পর একটু হেভি লাগে, ওয়েট লাগে, মানে মুখে কিছু একটা দিয়েছি। এটা কিন্তু ওইরকম না, এটা পুরোপুরি ওয়াটারি একটা সুদিং জেল। আর সুদিং জেল কখনোই ক্রিমের মতো হবে না। সুদিং জেল, এই আইস জেজু ক্রিম, একটা স্টোরি বলি আমি আজকে, একটা স্টোরি বলতে আমি বাধ্য। ওই প্রোডাক্ট আমার কাছে এখনো পড়ে আছে, সেটা আমি দেখাতে পারবো। ওই পেজের সাথে টোটালি আমার একটা মানে কুল ফাইট হয়ে গিয়েছিল। তখন তো ফ্যান্সি দিদির প্রোডাক্ট বা ফ্যান্সি স্কিন কেয়ার পেজটা আমি চিনতাম না। আজ থেকে 2 বছর আগে আমি একটা ছোট্ট স্টোরি বলি, এটা একদম আমার লাইফের রিয়েল স্টোরি এবং সেগুলোর স্ক্রিনশট পর্যন্ত আমার কাছে আছে। আমি কখনো মানে ওই সময়টাতে ওইরকম চিন্তা করি না যে রিভিল করব, বাট এই জেজু আইস জেল নিয়ে আমার একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এই যে আমার হাতে এখন যে জেজু আইস জেলটা দেখতে পাচ্ছ না, জেজু আইস সুদিং জেল ড্যামেজ স্কিন রিপেয়ার করবে, পাতলা স্কিন মোটা করবে, স্কিন হেলদি করবে, ব্রাইটেন রাখবে। ইয়েস, তখন কিন্তু সুদিং জেল মানে 2 বছর আগে তখন কিন্তু এরকম সুদিং জেল অ্যাভেলেবেল ছিল না। তো ফার্স্ট টাইম যখন জেজু আইস সুদিং জেলটা আসছে, এটা কিন্তু মেড ইন কোরিয়া, ঠিক আছে? এটা কোনো অন্য ইয়ে না, মেড ইন কোরিয়া। তোমরা জাস্ট দেখো, মানে 1 সেকেন্ডের মধ্যে আমার স্কিনটা কতটা হচ্ছে গিয়ে গ্লোয়িং লাগছে। তোমরা একটু খেয়াল করে দেখো দেওয়ার আগে এবং দেওয়ার পরে। সো আমার হাতে যে সুদিং জেলটা আছে এটা হচ্ছে অরিজিনাল সুদিং জেল, জেজু আইস সুদিং জেল। এটার অনেকগুলো ভার্সন আছে, বাট এটা যে অরিজিনাল এটা আমি কিভাবে জেনেছি, যখন আমি ইউটিউবিং করা শুরু করলাম, প্রোডাক্টের সম্পর্কে যখন আমি ভালোভাবে স্টাডি করা শুরু করলাম। একটা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করার সময় আমার একটা প্রোডাক্টের উপরে ভালোভাবে স্টাডি করতে হয়, আন্দাজে তো আমি আর প্রোডাক্টের রিভিউ দিতে পারবো না, রাইট? তো সুদিং জেল চেনার নিয়ম হচ্ছে ঠিক এই যেভাবে জেলের মতো থাকবে, ক্রিমের মতো না। এইটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারটা পুরোপুরি কিন্তু এটা পড়বে না, ঠিক আছে? আর ক্রিমগুলো হচ্ছে সাদা হয়ে থাকবে এবং অনেক বেশি ঘন হবে। এটা কিন্তু অতটা ঘন না, সি এটা পুরোপুরি একদমই হচ্ছে লাইট ওয়েট। সো লাইট ওয়েটের প্রোডাক্টগুলো জেল, তো জেল কেন বলা হয়েছে? জেল ইজ জেল হচ্ছে জেলের মতো থাকবে, পানির মতো স্বচ্ছ থাকবে, এটা এরকম হচ্ছে ক্রিমের মতো থাকবে না। সো ওই পেজটা রিসেন্টলি দেখলাম তাদের পেজকে প্রমোট করার জন্য মানে বুস্ট করিয়েছে, তখন আবার আমার গত পরশুদিন আমার এখানে আসছে। তো ওদের কাছ থেকে সুদিং জেল, ট্রাস্ট মি, এত কম দামে পেয়ে আমি মানে চারটা সুদিং জেল আমি অর্ডার করেছি। ওরা পার পিস আমার কাছ থেকে 750 করে রেখেছে। তো 750, আমি তো খুশি হয়ে গিয়েছি যে জেজু সুদিং জেলের এতটাই ভালো রিভিউ পেয়েছিলাম। আমি কি করলাম, তাদের সেই পেজ থেকে আমি 4টা জেজু আইস সুদিং জেল অর্ডার করেছি, ট্রাস্ট মি। এখন যেটা হলো, আনার পরে আমি যখন ইউজ করা শুরু করলাম, আমার স্কিনটা তো গেল পাতলা হয়ে। তারপরে যেটা হয়েছে, আমার স্কিনে না কোনো কিছু স্কার মানে লম্বা লম্বা এরকম স্পটের মতো পড়ে গেল। যত দিন ব্যবহার করছি ততটাই পাতলা হয়ে যাচ্ছে। আমি ঠিক গুনে 15 দিন ব্যবহার করেছি, না 1 সপ্তাহ 11 দিন এরকম ব্যবহার করেছি, 7 থেকে 11 দিন ব্যবহার করার পরে আমি যখন ওই পেজে মেসেজ দিলাম যে দেখেন ভাইয়া, আমি আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়েছি, এই প্রোডাক্টটা নেওয়ার পরে আমার এই সমস্যা হয়েছে। উনি তো কোনোভাবেই করবে না। পরে আমি গুগল সার্চ দিলাম, গুগল সার্চ দেওয়ার পরে এটার অরিজিনাল প্রোডাক্টটা যখন আমি দেখতে পেলাম জেজু আইস সুদিং জেলের, তখন আমি আকাশ থেকে পড়েছি। আমি প্রায় ওই পেজ থেকে 5,500 টাকার প্রোডাক্ট অর্ডার করেছিলাম, 5,500 অথবা 5,800।
সো যখন আমি না ওদের কাছে মানে কমপ্লেন করলাম, উনি ওই কমপ্লেনটা নিলই না, তার উপর আমাকে বলল যে আমি নাকি ফেক প্রমাণ করার জন্য ওদের পেজের ব্যাড রিভিউ দিচ্ছি। তখন আমি আরেকটা আপুর ভিডিও রেফারেন্স হিসেবে দিই, উনি এটা গুগলে পর্যন্ত সার্চ দিয়েছে যে জেজু আইস জেলের অরিজিনাল ভার্সনটা আপনারা কিভাবে চিনবেন। তাদের এই যে কোটা, ওটা ছিল প্লাস্টিকের, আর এটা কত সুন্দর স্মুথ, ওটা কিন্তু স্মুথ ছিল না, বন্ধ করতে গেলেই লেগে যেত, মানে কেমন যেন একটা ঠুনকো। আমার কাছে এখনো আছে, আমি কি করেছি অন্য কোটা থেকে নিয়ে রেখে দিয়েছি, কিন্তু ওই সুদিং জেল এমনি পড়ে আছে, আমি জাস্ট হাতে পায়ে মাঝে মধ্যে দিয়ে দেই। কিন্তু এই যে কোটাটা আছে না, এই যে এটা যে কি সুন্দরভাবে যে একটা প্যাকেজিং করা, এই প্যাকেজিংটাই ছিল না। এটাই হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের মেইন হচ্ছে লগো বা চেনার উপায়, যে প্যাকেজিংটাই থাকবে অন্যরকম স্মুথ। এই যে আমি এটা খোলার সাথে সাথে খুব স্মুথ হয়ে যাচ্ছে, আর এটার কোটাটা তো অনেক সুন্দর, আর ওইটার কোটাটা ছিল প্লাস্টিকের, ঠিক আছে, প্লাস্টিকের কোটা। এবং যেটা হচ্ছে যে ওই ভেতরের যে ইনগ্রিডিয়েন্টস গুলো ছিল, ওই ইনগ্রিডিয়েন্টস গুলো ছিল একদম ক্রিমের মতো, এইরকম না, এরকম লাইট বা এরকম ইয়ে না। সো তখনই আমি বুঝেছি যে এই প্রোডাক্টগুলোর অনেকগুলো কপি বের হয়ে যায়, অনেকগুলো নকল প্রোডাক্ট বের হয়ে যায়। সো নকল প্রোডাক্ট ব্যবহার করা থেকে সাবধান। আমি ওই পেজ থেকে অনেকগুলো প্রোডাক্ট কিনেছি, আমার কাছে প্রোডাক্টগুলো ইউজ করার পর যখন মনে হলো যে আমার স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে, তখনই আমি কমপ্লেন করাতে ওই কমপ্লেনের জন্য ওনারা কোনো রেসপন্সিবিলিটি নেয়নি, ঠিক আছে। সো আমি আচ্ছা, সঞ্জিদা আফরিন নিশি আপু, ঠিক আছে আপু, লাইভ ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই আপু, কেমন আছো? নিশি আপু, এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো আপু? লাকি আক্তার, হাই, হ্যালো আপু। তো যেটা বলছিলাম যে নকল প্রোডাক্ট অনেক বের হয়ে যাবে, অনেক কপি হবে, এই জন্য আমিও এখন তোমাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের পেজ থেকে যখন নিবা, জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিবা, আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে চলে যাবা, ওখানে কিন্তু ফ্যান্সি দিক খুব একটা প্রোডাক্ট শো করে না, এই কপি হওয়ার ভয়ে, ঠিক আছে। এই কপি হয়, আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে কি মানে চোর, যে যেটা ভালো বিজনেস করবে সেটাকে তারা কপি বানায়া নিজেরা বিজনেস করার ট্রাই করবে। কেউ যদি ভালো কিছু করে সেটাকে কপি বানায়া সেটাকে হচ্ছে গিয়ে বিজনেস করার ট্রাই করবে, সবকিছুতে বিজনেস মাইন্ডের হয়ে থাকে। তাও কি বলে, অন্যের প্রোডাক্ট নকল করে তারা হচ্ছে কপি প্রোডাক্ট বাজারে সেল করে। সো এটা করে লাভ কি? এতে মানুষের ক্ষতি হয়, এবং আমরা যে অরিজিনাল প্রোডাক্টটা সেল করি সেটার আমাদের কোনো থাকে না, ইম্পর্টেন্স থাকে না। সো এটা করবা না। যেহেতু আমি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের সাথে আছি, তোমরা অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবা। এটা জেজু আই সুদিং জেল, এতগুলা কথা বা এই ছোট্ট স্টোরিটা শোনানোর একটা মাত্র রিজন হচ্ছে তোমরা যেন অরিজিনাল প্রোডাক্ট একটু টাকা জমিয়ে বেশি টাকা দিয়ে কিনে নিতে পারো। সার্টিফাইড বা অথেন্টিক যেই পেজগুলো আছে সেখান থেকে যেন তোমরা পারচেজ করতে পারো। সো এত কথা হয়তো আমি না বললেও পারতাম, আমি জাস্ট প্রোডাক্ট শো করে চলে যেতে পারতাম। কেন দেখাচ্ছি? কারণ হচ্ছে যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করছি এবং আমার যে অডিয়েন্স বা আমার যে ফলোয়ার্সরা আছে, আপুরা আছে, তারা তো পারচেজ করতে চাইবে, তাই না? তাদের সাথে যেন আমি আমার যেই অনেস্টি সেটা দিয়ে সেটা প্রোডাক্টগুলো যেন আমি তোমাদেরকে দিতে পারি, বা সেই প্রোডাক্টগুলো যেন আমি ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারি, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। সো ভয় পাওয়ার কিছু নেই। কিছু কিছু প্রোডাক্ট আছে যে আমাদের স্কিন অনুযায়ী ব্যবহার করতে হবে, স্কিন অনুযায়ী ব্যবহার না করলে সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের ফেসে অনেক ধরনের অনেক প্রবলেম হতে পারে। আমি একটু ইয়েতে যাই, কমেন্টে যাই। চোখের নিচে কালো দাগ মেস্তা দূর করতে আপু আসতেছি, একটা একটা করে আসতেছি। হ্যাঁ, আমাদের সানস্ক্রিন আসছে, অনেক ভালো একটা সানস্ক্রিন আসছে, দেখাচ্ছি। আমার ফেসে সঞ্জিদা আপু একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি, দেখাচ্ছি আমি গ্লাস স্কিনের কোন ক্রিমটা হবে। আপু আরসিসি ক্রিম ব্যবহার করো, একদমই একটা প্যাকেজ আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সুদিং জেল, আরসিসি ক্রিম এবং হচ্ছে এটা, দ্যাটস এনাফ, আর কিছু ইউজ করতে হবে না। এই তিনটা প্রোডাক্ট ইউজ করো, এই গরমের মধ্যে তোমার স্কিনটা গ্লাস স্কিন করবে, হেলদি হবে, গ্লোয়িং হবে, হোয়াইটেনিং হবে, ব্রাইট করবে, সবকিছু হবে এই তিনটা প্রোডাক্টে। এই তিনটা প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে দিয়ে দিতে পারো। এই প্রোডাক্টগুলোর ডিটেলস নিয়ে আমি বলছি। আপু অর্ডার করলে কতদিনে প্রোডাক্টস পাওয়া যাবে? আপু অর্ডার করলে
ম্যাক্স হচ্ছে 2 দিন লাগবে বা 1 দিনের মধ্যেও কিন্তু ঢাকার আশেপাশে হলে আমরা ডেলিভার করে দিই। আপু ওপেন পোর্সের জন্য কিছু দেখাও। আপু আমাদের ওপেন পোর্সের জন্য কেটি ক্রিমটা নিতে পারো, আমাদের এই ক্রিমটা নিতে পারো ওপেন পোর্সের জন্য। এই যে এটার সাথে সোপ ব্যবহার করবা আর এই সুদিং জেল ব্যবহার করবা। এই যে কম্বো, আমি টোটালি খুব সুন্দর করে কম্বো সহ দেখিয়ে দিচ্ছি, দেখো। আর মেস্তা যাদের খুব বেশি মেস্তা আসতে দিতে চাচ্ছ না, মেস্তাকে একদম বাই বাই টাটা বলতে চাচ্ছ, ওয়াও 102 ওয়াচিং আমার ভিউ, আমার ফ্যান ফলোয়ার দেখছে আমাকে, থ্যাঙ্কস আপুরা, থ্যাঙ্কস। অনেকক্ষণ পরে তোমরা জয়েন করেছো সবাই। মেস্তাকে যদি বাই বাই চির বিদায় জানাতে চাও তাহলে এই দুটা বস সিরাম প্লাস হচ্ছে আরসিসি ক্রিম, আমার কাছে মনে হয় এই দুইটা খুব খুব ভালো কাজ করবে, খুবই ভালো কাজ করবে। হচ্ছে মেস্তাকে যদি তোমরা চিরদিনের জন্য টাটা করতে চাও, ডে ক্রিমের উপর অফার দাও প্লিজ। আচ্ছা আপু আমরা ট্রাই করব ডে ক্রিমের উপরে আমরা একটা অফার দেওয়ার জন্য, তবে আমাদের একটা কম্বোতে অফার চলছে। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করো, সেখানে তোমরা একটা কম্বো অফার পেয়ে যাবা। আপু বডি হোয়াইটেনিং লোশন দেখান। আপু ব্ল্যাক ব্যান্ডেজ আমাদের অনেক ভালো একটা লোশন, প্লাস হচ্ছে এই যে এই সোপটা কজিক স্যান্ড সোপ এমন একটা ভালো প্রোডাক্ট, যেই প্রোডাক্টের মাধ্যমে তোমরা শুধু স্কিনটা না বডিটাকে তোমরা অনেক বেশি লাইটেন করতে পারবা। এই আমি একটু ক্লোজলি দেখাই, এই যে সুদিং জেলটা আমি মেবি হয়তো বা লাইভ থেকে শুরু হওয়ার ঠিক 10 মিনিটস পর আমি অ্যাপ্লাই করেছি। দেখো আমার স্কিনটা কি পরিমাণ ব্রাইট এন্ড প্লাস হচ্ছে হেলদি লাগছে। সো একটা মাত্র সুদিং জেলের মাধ্যমে যদি তোমাদের স্কিনটাকে হেলদি এবং গ্লাস স্কিন করতে চাও, রোদে পোড়া কালো দাগ দূর করতে চাও, স্কিনটাকে পাতলা হয়ে গেছে মোটা করতে চাও, ওয়াই নট টেক দিস দ্য সুদিং জেল। এটা এত ভালো কাজ করবে এবং এভরি সুদিং জেল সবসময় স্কিনের উপকার করে, প্রোটিন হিসেবে খাদ্য যোগায়। সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে বুঝতে হবে, বা আমাদের যে স্কিন এক্সপার্ট যারা আছেন বা ফ্যান্সি দিদি আছেন, তাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে, তাদের সাথে একটু কমিউনিকেশন করে দেন অর্ডার করাটা বেটার। উনি আরো ভালো বলতে পারবে, বাট আমার কাছে এটা অনেক অনেক ভালো লেগেছে এই জেজু আইস সুদিং জেলটা। এটা গরমের জন্য পারফেক্ট। আর আমি যখন দিয়েছি একটা ঠান্ডা একটা ফিল হয়েছে, মানে খুবই ঠান্ডা একটা ফিল হয়েছে। আপু নাইট ক্রিম কোনটা ইউজ করলে ফেস ফর্সা হবে? আপু কেটি ক্রিম আর আরসিসি ক্রিম, কেটি ক্রিম অথবা আরসিসি ক্রিম। কেটি ক্রিম তো আমাদের পেজের হচ্ছে একদম, এই যে এটা আমাদের পেজের একদম ফেমাস একটা প্রোডাক্ট, মানে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর পেজের এটা খুবই ফেমাস প্রোডাক্ট। 1 সপ্তাহের মধ্যে সাদা করতে চ্যালেঞ্জ 1 সপ্তাহের মধ্যে ফর্সা করে দিবে। কেটি ক্রিমটা ইউজ করো, এটা চোখ বন্ধ করে ব্যবহার করবে, এটাতে কোনো ধরনের কোনো হয় না, প্রবলেম হয় না। রাতে দিনে ডে এবং নাইট দুইটাই আছে এখানে। এটা হচ্ছে নাইট ক্রিম, আবার এটার একটা ডে ক্রিমও আছে, এটা শুধু নাইটে ইউজ করতে হবে। যখনই যে কোনো ফর্সা হওয়ার ক্রিম যেটাই ব্যবহার করো না কেন আপুরা, তোমরা মাস্ট বি সুদিং জেল ইউজ করবা। এটা মানে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি। যখনই যেই ক্রিম, আমাদের ফেমাস 3টা ক্রিম আছে, যেটা হচ্ছে হোয়াইটেনিং করবে, মেস্তা গায়েব করবে, অ্যান্টি রিঙ্কেল কমাবে, আমাদের যত কালো ছোপ দাগ আছে ফেসে বা নিকে বা ঘাড় এরিয়াতে সবকিছু দূর করবে এই 3টা ক্রিম। এখানে কেটি ক্রিম আছে 2টো, আরসিসি ক্রিম। মেস্তার জন্য এটা হচ্ছে একদম বস, ঠিক আছে? তো সুদিং জেল মাস্ট বি ব্যবহার করবে, কারণ সুদিং জেল আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং রাখে। আর এটা আমরা খেলে আমাদের শরীরের জন্য যেরকম প্রোটিনের দরকার হয়, আমাদের ফেসেও ঠিক তেমনই একটা প্রোটিনের দরকার হয়, সেটা হচ্ছে সুদিং জেল। সেটাকে ফিল আপ করতে সাহায্য করে হচ্ছে সুদিং জেল। আমার স্কিনে এত সুন্দর ফর্সা করতে চাই আপু এই যে আমি এত প্রোডাক্ট দেখাচ্ছি, নিয়ে নাও। আরসিসি ক্রিম আমার কাছে, মানে আমি যেটা দেখেছি আমাদের পেজে খুব ভালো একটা রেটিং এ আছে। 100 থেকে 200 রিভিউ পাবা হচ্ছে কেটি ক্রিমে, 100 থেকে 200 রিভিউ পেয়ে যাবা হচ্ছে কেটি ক্রিমগুলোতে। অর্ডার করতে চাই নাইমা সুলতান আপু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে চলে যাও। আমি লাইভ করার পরে আমি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস ট্যাগ করে দিব পেজটা, সেখান থেকে তোমরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবা এবং অবশ্যই আমার রেফারেন্স দিবা
সেক্ষেত্রে তোমরা কিন্তু ডেলিভারির অফার একটা পেয়ে যাবা। ঠিক আছে, অ্যাকনে স্পট রিমুভ হবে তো অবশ্যই আপু। পপি আক্তার আপু, ওপেন চ্যালেঞ্জ, বললাম তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ফ্যান্সি দিদি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে থাকে। ঠিক আছে, আমাদের পেজে অনেক অনেক প্রোডাক্টে দেখবেন আপনারা যে মানি ব্যাক গ্যারান্টি অফার দিচ্ছে, এটাতে কিন্তু অন্যান্য পেজগুলো দেয় না। প্লাস হচ্ছে এটার রেসপন্সিবিলিটিও নেয় না। ওই যে আমি একটা স্টোরি বললাম আপনাদেরকে, শোনালাম একটু আগে, যেটা আমার কোনো স্কিনের রেসপন্সিবিলিটি নিলেন না উনি বলেন এটা সম্পর্কে উনি জানেনই না, এটা এরকম হতেই পারে না। সো এখন যখন আমার কাছে জেজু আই সুদিং জেল প্লাস হচ্ছে গুগলে যখন আমি মানে করলাম, ওইটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে আমার সাথে এত বড় ধোঁকাবাজি কিভাবে হলো। আপু স্পট আউটের জন্য ক্রিম দেখাও। আপু আরসিসি ক্রিম যত ধরনের পুরানো দাগ আছে, মেচেতা আছে, সবকিছু গায়েব করে দিবে। কোলাজেন সিরামটার পিপি কত? আপু কোলাজেন সিরাম না, আমাদের হচ্ছে বস সিরাম। এই যে বস সিরাম, এটা কিন্তু পোর্সের জন্য খুবই ভালো। যারা পোর্সটাকে মিনিমাইজ, বড় হয়ে গেছে, পোর্সটা লার্জ হয়ে গেছে, তারা যদি ফেসের পোর্সগুলোকে মিনিমাইজ করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের বস সিরামটা বেস্ট, এবং এটাতে কিন্তু স্পট আউট করতেও হেল্প করে। ঠিক আছে, রুম্পা মনি হাই, হ্যালো, অলওয়েজ তোমার পাশে আছে, থ্যাংক ইউ সো মাচ। রুম্পা মনি আপু রেজাল্ট কতদিনে দেবে? আপু কোনটার, কোন প্রোডাক্টের হচ্ছে রেজাল্ট চাচ্ছ আমাকে একটু বলো, মেনশন করো। আপু কোর্স কয়টা কমপ্লিট করতে হবে? তাসনিম আক্তার। আচ্ছা আপু, এখানে একটা কথা বলি, এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কোর্স মিনিমাম হচ্ছে টানা ব্যবহার করলে বছরকে বছর ব্যবহার করাটাই বেটার। আর এর মধ্যে তো আমাদের অনেক মানে প্রোডাক্টের লট আসতেই থাকে, আসতেই থাকে। সেক্ষেত্রে ধরো একটা প্রোডাক্ট ব্যবহার করছো, ব্যবহার করার পরে হয়তোবা তুমি আরো একটু স্কিনটাকে হেলদি করতে চাচ্ছ, সেক্ষেত্রে আমরা আরো অন্য প্রোডাক্ট হচ্ছে সাজেস্ট করে দিব। তবে আমাদের পেজের সাথে থাকতে হবে, আমাদের সাথে কানেক্টিং থাকতে হবে, সেক্ষেত্রে আমরা আরো সাজেশন দিতে পারবো। তো কোর্স কয়টা? মিনিমাম হচ্ছে 3 থেকে 4 মাসের একটা কোর্স নেওয়াটাই বেটার। আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা হচ্ছে জয়েন। লাইক দেখো, আমরা যখন স্কিন কেয়ার করতে যাই, আমাদের একটা ফেস ওয়াশের দরকার হয় সকালবেলা ঘুম থেকে উঠে, তারপর একটা ক্রিমের দরকার হয়, একটা ময়শ্চারাইজারের দরকার হয়, একটা সানস্ক্রিনের দরকার হয়। ঠিক তেমনি আমাদের কাছে প্রত্যেকটা স্কিনের কম্বো থাকে, একটা ফেস ওয়াশ থাকবে, একটা সিরাম থাকবে, একটা ক্রিম থাকবে, নাইট ক্রিম, ডে ক্রিম থাকবে। এরপর বাইরে যাওয়ার সময় তুমি একটা সিসি ক্রিম ব্যবহার করতে পারো, যেমন এখন গরম পড়ছে, সিসি ক্রিমটা খুবই ভালো। আমাদের একটা সিসি ক্রিম আছে, গ্লোয়ি সিসি ক্রিম, ওটা খুবই ভালো, ওটাতে স্কিন কখনো নষ্ট হবে না, বা হেভি লুকও মানে হেভি মেকআপ লুকের মতো লাগবে না, ডেইলি ইউজ করার মতো একটা সিসি ক্রিম। সো এরকম অনেকগুলো চেইন মেনটেন করতে হয়, ফেস ওয়াশ, ডে নাইট ক্রিম, তারপর হচ্ছে একটা ময়শ্চারাইজার, একটা সিরাম হচ্ছে বেসিক্যালি ময়শ্চারাইজারের কাজ করে, বা সুদিং জেলগুলো কাজ করে, সেগুলো ব্যবহার করতে পারো। একটা আই ক্রিম দরকার হয়, সব কিছু আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ওরকম কোর্স বলতে কিছু নাই, নতুন প্রোডাক্ট আসবে, নতুন প্রোডাক্ট আমরা শো করব, একটা প্রোডাক্ট চলে যাবে, আরেকটা নতুন প্রোডাক্ট ঢুকবে। এইভাবেই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আমরা সবসময় তোমাদের কাছে নতুন আপডেট দিতে থাকবো। আপু মেস্তার ক্রিম আর প্রাইস কত? আপু আরসিসি ক্রিম, তাসনিম আপু আরসিসি ক্রিমের কথা আমি বলেছি, এটা হচ্ছে মেস্তার বস। মেস্তাকে যদি বাই বাই বলতে চাও চিরদিনের জন্য, এই ক্রিমটা নিবা, সাথে মাস্ট বি হচ্ছে সুদিং জেল অথবা হচ্ছে বস সিরাম, সুদিং জেল অথবা বস সিরাম, যে কোনো একটা। আর সানস্ক্রিন মাস্ট বি ইউজ করতেই হবে, এত গরমের মধ্যে সানস্ক্রিন ছাড়া কোথাও কেউ বের হয় না। আপু সানস্ক্রিন কি মাস্ট ইউজ করতে হবে? অবশ্যই আপু, এই যে সানস্ক্রিন আমাদের এটা একদম নতুন একটা প্রোডাক্ট আসছে, এটা খুবই ভালো, এবং হচ্ছে 50+। আমাদের ওয়েদারটা যেহেতু অনেক বেশি হচ্ছে হিট ওয়েভ চলতেছে অলরেডি, আর তারপরে তো আমাদের হচ্ছে জব সেক্টরগুলো তো আর বন্ধ নেই, তাই না?
জব সেক্টরগুলো তো আর আমাদের বন্ধ নেই, ওগুলোতে আমাদের যেতেই হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, তাও 50+ হলে বেটার। দাগের জন্য, বাদামি তিলের জন্য কি করব? আরসিসি ক্রিম প্লাস হচ্ছে কজিক স্যান্ড সোপ বস সিরাম। আপু কজিক স্যান্ড সোপ প্লাস হচ্ছে বস সিরাম অ্যান্ড হচ্ছে তোমার আরসিসি ক্রিম, এই যে প্রবলেমগুলোর কথা বলছো না, এগুলো সবগুলা দূর হয়ে যাবে, সব একদম কিচ্ছু থাকবে না ফেসে। এই কয়েকটা প্রোডাক্ট তোমরা ব্যবহার করো, দেখবা স্কিনের একদম লাইটের মতো চকচক করবে, লাইটের মতো চকচক করবে, এগুলা আর আসবেও না কখনো। তবে মেনটেন করতে হবে, শুধু ধরো ইউজ করার পরে ছেড়ে দিলাম, এরপর আর ব্যবহার করলাম না অন্য কোনো কিছু, এরকম হলে চলবে না। সবসময় টাচে থাকতে হবে, হেলদি টাইপের প্রোডাক্টগুলো তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই যে আমি সুদিং জেলটা মুছে ফেললাম, এখন হচ্ছে আমি সাদাবাতি ইউজ করছি। মুখে কালো তিল, আপু সেটা বলেছি আমি, আরসিসি ক্রিম, বস সিরাম প্লাস হচ্ছে কজিক স্যান্ড সোপ, আর সাথে হচ্ছে মাস্ট বি আমাদের সানস্ক্রিন। এই যে এই 3টা প্রোডাক্ট নিয়ে নিবা, প্লাস হচ্ছে তোমার সানস্ক্রিন, এগুলা ইউজ করবা তোমার স্কিনে একদমই বললাম তো লাইটের মতো চকচক করবে। আমার মুখে মেছেতার দাগ আছে এবং প্রচুর বনও আছে, ব্রন, আপু ব্রন, আপু বডি সুন্দর হওয়ার প্রোডাক্টস আছে নাকি? হ্যাঁ আপু, আমাদের কম্বো অফার আছে, আমার একটু লাইভটা দেখেন, আর আমাদের লাইট হোয়াইট নামের একটা কম্বো আছে, ওইটাও দেখতে পারেন, ওটা খুবই ভালো, লাইট হোয়াইট 3টা প্রোডাক্ট একসাথে থাকবে, সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা আমি এখন দেখো সাদা বাতি যে সিরামটা আছে, অ্যাশেলসটা আছে, সেটা ইউজ করতেছি, কারণ আমি একটু পরে আবার বের হব, আমার ধানমন্ডি যেতে হবে, সো এইটা লাগিয়েই আমি বের হয়ে যাব। এই যে লাইটটা শেষ করেই হচ্ছে আমি চলে যাব ধানমন্ডিতে। ক্রিমের উপর অফার চাই আপু, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করো, পেয়ে যাবা, ওখানে আমাদের অনেক সুন্দর সুন্দর অফার চলতেছে অলরেডি। সুদিং জেল একদিনে কয়বার ইউজ করা যায়? 2বার আপু, আমিনা আক্তার আপু, 2বার ইউজ করবা। একবার হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে 12টা 1টার দিকে ব্যবহার করবা, 15 থেকে 20 মিনিটের বেশি রাখা যাবে না, 15 থেকে 20 মিনিটের বেশি রাখা যাবে না, ঠিক আছে? সুদিং জেল 2বার ব্যবহার করতে পারবেন আপু। সুদিং জেল একদিনে কয়বার ইউজ করা? হ্যাঁ বলেছি। আচ্ছা আমিনা আক্তার আপু ক্রিমের উপর অফার চাই, অবশ্যই আপু। চৈতি বড়ুয়া, হাই দি, কেমন আছো? হ্যালো সিস্টার, কি অবস্থা, কি খবর, তুমি কেমন আছো? মেস্তা কম্বো কি অ্যাভেলেবেল আপু? নেই মেস্তার কম্বো আপু, আরসিসি ক্রিম আর কেটি ক্রিম প্লাস হচ্ছে বস সিরাম আর একটা ফেস ওয়াশের উপরে একটা কম্বো অফার চলছে, সেটার জন্য অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটি, আমি ট্যাগ করে দিয়েছি ক্যাপশনের মধ্যে। আর একটা কথা হচ্ছে, তোমরা যদি আমার রেফারেন্স দাও, একটা কোড দিয়ে দিব আমি কিছুক্ষণের মধ্যেই, একটা কোড আমি পোস্ট করে দিব, এই কোডটা বললেই, আমার কথা বললেই তোমরা কিন্তু ডেলিভারির উপর একটা অফার পেয়ে যাবা, ঠিক আছে? আপু অয়েলি স্কিনের জন্য নাইট ক্রিম সাজেস্ট করো। আপু অয়েলি স্কিনের জন্য সব নাইট ক্রিমেই ভালো, কোনোটাই না, খারাপ না, মানে সব অল স্কিন টাইপসের জন্য সব নাইট ক্রিমে ভালো। আমি সাজেস্ট করব কেটি ক্রিমটা ব্যবহার করার জন্য, এই যে এটা কেটি ক্রিমটা ব্যবহার করার জন্য। নাইট মানে অয়েলি স্কিনের মধ্যে সব ধরনের প্রোডাক্টগুলোই স্যুট করে, সমস্যা হয় হচ্ছে ড্রাই স্কিনে সমস্যা হয়। আপু আমার মুখে অনেক দাগ, কি দিলে কমবে? আপু আমাদের হচ্ছে কজিক সোপ নিয়ে যাও, কেটি ক্রিম নিয়ে নাও, বস সিরাম নিয়ে নাও, কজিক স্যান্ড সোপ, তারপরে কেটি ক্রিম, বস সিরাম, ঠিক আছে? এগুলা নিয়ে নাও, এগুলা নিয়ে নিলেই বেটার একটা রেজাল্ট পেয়ে যাবা। এই যে এগুলা, আর জেজু আইস জেল, বিকজ এখন যেহেতু প্রচন্ড গরম পড়ছে, জেজু আইস জেলটা মাস্ট বি নিবা। আইস জেল মানে আইস সুদিং জেলগুলো এতটাই, সুদিং জেল মানেই হচ্ছে এক ধরনের ভালোবাসা, হ্যাঁ এক ধরনের ভালোবাসা। তুমি যদি স্কিনে জাস্ট নাইট ক্রিমটা দেওয়ার পরে, জাস্ট একটা সোপ মানে কজিক স্যান্ড সোপ দিয়ে মুখ ধোয়ার পরে, জাস্ট বাইরে যাওয়ার সময় কোনো কিছু না, সানস্ক্রিন ইউজ করবা, তাতেই হবে, আর একটা ফেস পাউডার ইউজ করে বের হয়ে যেতে পারবা। আমাদের কেটি ক্রিমটা এতটাই মানে ভালো কাজ করে, ঠিক আছে? আপু ওপেন পোর্সের জন্য কিছু দেখাও। আপু বলেছি আমি, আরসিসি ক্রিম, বস সিরাম এবং হচ্ছে সুদিং জেল, এগুলা কিন্তু ওপেন পোর্সের জন্য খুবই ভালো। একটু আগেই আমি বললাম, বস সিরামটা তো মাস্ট বি নিবা, সাথে হচ্ছে সুদিং জেল, এগুলো আমাদের স্কিনটাকে হচ্ছে হাইড্রেটিং করে, ময়শ্চারাইজার করে, স্কিনের যে পিএইচ ব্যালেন্স সেটাকে ভালো রাখে। পিএইচ ব্যালেন্স আমাদের হচ্ছে পানির মানে স্কিনে যে মানে একটা থাকে না যে ড্রাই হয়ে যাওয়া, ওই জিনিসটা করবে না, ওই ব্যালেন্সটা করার জন্যই হচ্ছে আমাদের এই সিরামগুলো বা এই সুদিং জেলগুলো।
ব্যবহার করতে পারো এগুলো। আপু আমার ফেসটা অনেক অয়েলি, কি ইউজ করবো? এই যে আপু আমি বলেছি অনেকগুলো ক্রিমের কথা। আচ্ছা, একটা ভালো ফেস ওয়াশ দেখেন, আমি ফুল বডি ফর্সা করতে চাই, কি ইউজ করব? আপু আমাদের ব্ল্যাক বন্ডেজ যে ক্রিমটা আছে, ব্ল্যাক ব্যান্ডেজ, সেই বডি লোশনটা ব্যবহার করবা, সাথে হচ্ছে কজিক স্যান্ডসোপ। আচ্ছা, আমি আজকে একটু কজিক স্যান্ডসোপ নিয়ে কথা বলি। এই সোপটা হচ্ছে একসাথে টানা যদি ব্যবহার করা হয় 1 উইকের মধ্যে একটা বিশাল ধরনের গ্লাস স্কিন পাবা। এই কজিক স্যান্ডসোপ নিয়ে কিন্তু খুব ভালো ভালো রিভিউ আছে। হ্যাঁ, এটা ফিলিপিনের ডার্মালজিক্যাল টেস্টেড, ডার্মালজিস্টরাই কিন্তু এটা রিকমেন্ড করে। হ্যাঁ, বিশেষ করে যাদের স্যান্টেন, ব্ল্যাক প্যাচেস, আনইভেন স্কিন টোন, মেচতা, প্লাস হচ্ছে তোমাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তাদের জন্য এই সোপটা। কিন্তু এখানে কথা আছে, যখনই আমরা সোপ ব্যবহার করব আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে তখন আমরা যেটা করব, নাইট ক্রিমটা ব্যবহার করব এবং বস সিরামটা ব্যবহার করব। নাইট ক্রিমের মধ্যে আরসিসি ক্রিমটা ব্যবহার করবা, প্লাস হচ্ছে বস সিরাম। তো এই 3টা প্রোডাক্ট যখন একসাথে ইউজ করবে তোমার স্কিন গ্লাস স্কিন করতে বাধ্য। এবং সকালের দিকে যখন তোমরা ফ্রি থাকবা সেক্ষেত্রে আইস জিজু জেলটা ব্যবহার করতে পারবা। এটা তো মানে স্কিনের একটা মানে স্কিনের ইয়ে থাকে না, বেস্ট ফ্রেন্ড। আমরা বলি না আমাদের লাইফে বেস্ট ফ্রেন্ড দরকার, ঠিক জেজু আইস জেলটা হচ্ছে স্কিনের বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ও তোমাদের স্কিনে যত ধরনের সমস্যা আছে এগুলো রিপেয়ার করে স্কিনটাকে পাতলা থেকে মোটা করতে সাহায্য করবে। আর যখন স্কিন মোটা হয়ে যাবে তখন কিন্তু এটার উপর আর কোনো কিছু দিলেও স্কিন আর পাতলা হবে না। হ্যাঁ, তো মেনটেন করতে হবে। আচ্ছা, অনেক কমেন্টসে চলে আসে, সাদা বাতিটা নিয়েছি, অনেক ভালো লেগেছে, আমার স্কিনটা অনেক গ্লোই করেছে। তাবাসসুম সিদ্দিক আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি এখনই ব্যবহার করেছি, দেখো এখনই স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে এটা মেল্ট হয়ে গেছে। অনেক প্রোডাক্ট হয় কি স্কিনের সাথে হোয়াইট কাস্ট হয়ে যায়। আমি একটু ক্লোজলি দেখাই, দেখো সাদা বাতি ইউজ করার পর আমার স্কিনে কিচ্ছু দিতে হবে না, আমি জাস্ট এখন একটা ফেস পাউডার দিয়ে আমি বের হয়ে যাব, আমার আর কিছু ইউজ করতে হবে না। সো এইরকম অথেন্টিক প্রোডাক্টগুলো যদি তোমরা না কেনো বা তাহলে কিন্তু ব্যবসায়ীরাই মন খারাপ করবে, তাই না আপুরা বলো? ব্যবসায়ীরাই মন খারাপ করবে। ব্যবসা এমন একটা জিনিস, যারা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এনে মানে ব্যবসা করতে চায় তাদেরকে আসলে আমাদের সাপোর্ট করা দরকার, তাই না আপু বলো? তাই না আপু? আর মাশাল্লাহ আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস অনেক সেল হয়, মানে এত বেশি সেল হয় বললাম না। শুধু কেটি ক্রিমেরই হচ্ছে 200 রিভিউ আছে। তোমরা পেজটা একটু ঘেটে দেখো, দেখবা যে ওখানে কেটি ক্রিমেরই 200 রিভিউ তোমরা পেয়ে যাবা। সো ফ্যান্সি দিদি হয়তো বা এমনি বল না, সেখানে হচ্ছে উনি প্রুফ সহ দেয়। আর উনি বেশি প্রোডাক্ট হচ্ছে শো করে না, বিকজ হচ্ছে ওই যে কিছু অসাধু ব্যবসায়ীরা যেটা করে, এই অরিজিনাল প্রোডাক্টকে নিয়ে তারা কি করে, মার্কেটে নিয়ে চক বাজারে নিয়ে হচ্ছে ইসলামপুরে, চক বাজার, এই সমস্ত বিভিন্ন জায়গায় হচ্ছে মার্কারি জাতীয় ভাইটানিং ক্রিম করে সেম, মানে ধরো এই কেটি ক্রিমটা অবিকল দেখতে একদম সেম হবে, কিন্তু ভেতরের যে প্রোডাক্টটা সেটা তোমরা অরিজিনাল পাবা না। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের চক বাজারের লোকজনরা করে। হ্যাঁ, সো আমরা যখন এই কেটি ক্রিমটা দেখবো না, এই যে এটা কোনোভাবে না কোনোভাবে ওরা এটা খুঁজে বের করবে। ঠিক আছে, খুঁজে বের করে ওটা যেটা করে নকল করে ফেলে। আর অরিজিনাল কেটি ক্রিমের হচ্ছে স্মেলটাই অনেক জোস। সো এই ক্রিমটার 200 রিভিউ আছে। তো আমরা বেশিরভাগই প্রোডাক্টগুলোকে শো করতে চাই না। ঠিক আছে, শো করলে যেটা হয় কি, ওই যে নকল বের হয়, নকল যখন বের হয়ে যায় তখন কিন্তু অন্যান্যরা আর বিলিভ করতে চায় না অরিজিনাল প্রোডাক্টটাকে, বলে আরে দূরও, এটা তো ব্যবহার করছে কোনো কাজে আসে না। কিন্তু তারা যে নকল প্রোডাক্ট ব্যবহার করছে সেটা কিন্তু তারা বলবে না বা জানেও না। যেমন আমি একজন বিউটি ব্লগার হয়ে মানে আমি নিজেই ধোকাবাজিতে পড়ে গেছে, আমি চিনতেই পারি না যে অরিজিনাল জেজু আই সুদিং জেল কোনটা। সো ওটা ব্যবহার করার পর আমার স্কিন অনেক পাতলা হয়ে গেছে। 2 বছর আগে কিন্তু আমি একটা পোস্টও দিয়েছি এবং আমার ইউটিউব চ্যানেলেও আমি বলেছি যে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো যেই প্রোডাক্টের মাধ্যমে আমার স্কিনটা একদমই নষ্ট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। সো যেটা সত্য সেটা বলতেই হবে। আর আমি যখন এই প্রোডাক্টগুলো নিয়ে আমি যখনই মানে ভিডিও বানাবো বা রিভিউ ব্লগ বানাবো তখনই হচ্ছে কি আমার পেজে রিপোর্ট করা শুরু করে। মাঝখানে তো এরকমই করেছিল, তো আমাকে কি করতে পেরেছে? আমাকে তো কিছুই করতে পারিনি, বরঞ্চ আমি আরো ভালো করেছি। যাই হোক, এটাতে জেনসিং প্লাস হচ্ছে পার্ল আছে। জেনসিং এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা অনেক
বছর ধরে, যুগ যুগ বছর ধরে বিভিন্ন চাইনিজ, জাপানিজ, কোরিয়ানস এই সমস্ত প্রোডাক্টগুলোতে তারা জেন্সিংটা ব্যবহার করে আছে। দেখবা কোরিয়াতে, তারপর হচ্ছে চাইনিজগুলো জেন্সিং একটা হচ্ছে গিয়ে ইয়ে খায়, ড্রিঙ্কস খায়, যে ড্রিঙ্কসের মাধ্যমে তাদের স্কিনটা অনেক বেশি ফ্ললেস থাকে। তারপরে কোলাজেন টাইপের ড্রিঙ্কসগুলো, জুসগুলো ডেইলি খাওয়া শুরু করে, তখন কিন্তু আমাদের স্কিন সবসময় ভালো থাকে। এই জন্যই ওদের স্কিন অল টাইম হচ্ছে গ্লোই করে। আর ওরা হচ্ছে অয়েলি ফুডটা খুবই কম খায়, তো সেই ক্ষেত্রে তাদের স্কিনটা অনেক বেশি ইয়াঙ্গার একটা লুকিং থাকে। জেন্সিং প্লাস হচ্ছে তারপর যেটা বললাম আমি কোলাজেন, এগুলো তাদের এমন একটা ফর্মুলা যে যুগ যুগ ধরে সেগুলো দিয়ে তারা প্রোডাক্ট বানিয়ে আসতেছে। ঠিক তেমনি কেটি ক্রিমের মধ্যেও এই কি বলে ইনগ্রিডিয়েন্টস প্লাস হচ্ছে ফর্মুলাগুলো দেওয়া আছে। আর যেগুলো হচ্ছে কপি প্রোডাক্ট সেগুলোর মধ্যে মার্কারি থাকে। মার্কারি দেওয়া প্রোডাক্টগুলো ব্যবহার করার ফলে আমাদের স্কিনটা পাতলা হয়ে যায়, স্কিনের রগ দেখা যায়। তারপর অন্যান্য দেখা যায় কি দীর্ঘদিন এরকম কম দামের ফর্সাকারি ক্রিম ব্যবহার করার পরে আমাদের স্কিনে অন্য কোনো প্রোডাক্ট আর স্যুট করে না। তখন যেটা হয় আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায়, ডাল হয়ে যায়, আমাদের কোলাজেন বডির, আমাদের স্কিনের যে কোলাজেনগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় কি অন্যান্য কোনো কিছু ব্যবহার করার আগে, ভালো জিনিসগুলো ব্যবহার করার আগে আমাদের স্কিনে একটা ইফেক্ট পড়ে যায়, সেটাকে আমরা রিপেয়ার করতে পারি না। তাই নকল প্রোডাক্ট হতে সাবধান, আসল প্রোডাক্ট ব্যবহার করে স্কিনটাকে ভালো করার জন্য আমি তোমাদেরকে বলবো। সো এখন হচ্ছে আমি দুটা প্রোডাক্ট দেখাচ্ছি। এই দুটা প্রোডাক্ট হচ্ছে, একটা হচ্ছে আই ক্রিম, যে আই ক্রিমটা হচ্ছে তোমার চোখের নিচের গর্ত, চোখের নিচের কালি, তারপর হচ্ছে তোমার ডার্ক সার্কেল পড়ে গেছে অনেক বেশি। অনেকে দেখা যায় কি আমরা রাত জেগে পড়ালেখা করি, ঠিক আছে, রাত জেগে পড়ালেখা করার পরে আমাদের চোখের তলায় অনেক বেশি কালি পড়ে যায়। সো এটা এমন একটা আই ক্রিম, যে আই ক্রিমের মাধ্যমে তোমরা তোমাদের চোখের নিচের কালো দাগ হতে শুরু করে তোমাদের হচ্ছে গিয়ে যে চোখের নিচে একটা গর্ত পড়ে, যেমন এই যে বললাম অনেকে রাত জাগার ফলে বা পড়ালেখা অনেকে রাত জেগে করে, একটা গর্ত পড়ে, ফাইন লাইন পড়ে, অ্যান্টি রিঙ্কেল পড়ে, সেটাকে রিমুভ করার জন্য এই আই ক্রিমটার স্মেলটা খুবই ভালো। এটার জন্য হচ্ছে গিয়ে সেই সমস্ত প্রবলেমসগুলো দূর করার জন্য এই আই ক্রিমটা তোমরা ব্যবহার করবা। এগুলো তোমরা হচ্ছে, আর দেখো এটা কিন্তু খুব একটা বেশি স্টিকি না, এটা দেওয়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে গেছে। ইটস মিন তোমরা মেকআপের আগেও কিন্তু এই আই ক্রিমটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে। সো এই সমস্ত প্রোডাক্টগুলো তোমরা কোথাও পাবা না, একমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজেই পাবা। অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই সেই পেজটা ফলো আপে রাখতে হবে এবং আমার পেজটাও ফলো আপে রাখতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এই ভালো ভালো প্রোডাক্টগুলোর সন্ধান কখনোই তোমরা পাবা না। সো তোমরা যদি কেউ পারচেজ করতে চাও এই আই ক্রিমটা, যাদের তোমাদের চোখের নিচে প্রবলেম পড়েছে, ডার্ক সার্কেল গর্ত হয়ে গেছে, কোনো কিছুতেই তোমাদের ডার্ক সার্কেল রিমুভ হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে এই আমাদের আই ক্রিমটা ব্যবহার করতে পারো। এটা শুধু একমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের পেজেই পাবা। আচ্ছা, 98% মানে 100% থেকে 98% একদমই অরিজিনাল হচ্ছে টাইটেনিং করার জন্য একটা আমাদের গোল্ডেন ফেশিয়াল মাস্ক চলে আসছে, ঠিক আছে। আমাদের একটা গোল্ডেন টিয়ারিং ফেশিয়াল মাস্ক চলে আসছে, যেই ফেশিয়াল মাস্কের মধ্যে 98% তোমার হচ্ছে গিয়ে ইনগ্রিডিয়েন্টস আছে, মানে কি বলে এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, যেই মাস্কটা ইউজ করলে তোমার স্কিনের এলাস্টিসিটি হতে শুরু করে তোমার স্কিনের যে একটা ঝুলে যাওয়া, কুচকে যাওয়া, ফাইন লাইন পড়েছে, এই সমস্ত সবকিছু রিমুভ করবে আমাদের এই যে এই 98% যেই ফেশিয়াল মাস্কটা আছে এটি আমাদের একদমই নতুন একটা প্রোডাক্ট। এটা নিয়ে আমি নেক্সটে আমি আগামীকাল আরেকটা লাইভ করব, এটা ডিটেলস নিয়ে আমি তোমাদের সামনে এই প্রোডাক্ট নিয়ে আবারও আসবো, কারণ হচ্ছে এই প্রোডাক্টটা সম্পর্কে আমি জেনে শুনে তারপরে তোমাদেরকে জানাবো আর কি। আপাতত আমি আজকে জাস্ট দেখালাম এই প্রোডাক্টটা, এটা আমাদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে ফেশিয়াল মাস্ক। হ্যাঁ, এটা সম্পর্কে আমি কালকে আবারও যখন আসবো লাইভে তখন বলবো। আমি কালকেও ঠিক এরকম 12:30 থেকে 12:30টার মধ্যে লাইভে আসবো, কারণ দেখা যায় কি সন্ধ্যাবেলায় বা রাতের মধ্যে যদি আমি আসি তখন অনেকেই লাইভ করার ফলে হয় কি যে আমার লাইভটা হয়তো বা কে দেখবে, এই জন্য অনেক বেশি হচ্ছে গিয়ে যেহেতু হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে আমি একটু দুপুরের দিকে আসি বা 11টা-12টা করে আসলে তোমাদেরকে সবাইকে আমি পাবো। যেমন আজকে আমার এখানে 100-এর উপরে মানুষ জয়েন করেছে, রাতে যদি আমি করতাম সেটা কিন্তু পাই না।
অডিয়েন্সরা হয়তো বা থাকে না তখন। আবার অনেক সময় দেখা যায় কি রাত 10টার পরে অনেক সময় অডিয়েন্স থাকে। সো তোমরা আমার আজকের লাইভে বিশেষ করে মেচতা নিয়ে যারা প্রবলেম ফেস করছো, মেচতাকে তোমরা একদম চিরবিদায় জানাতে চাচ্ছ, তাদেরকে আমি আবারও বলবো যে কজিক স্যান্ড সোপ যেটা আছে এটা ব্যবহার করবা, আরসিসি ক্রিম নাইট ক্রিমটা ব্যবহার করবা, প্লাস হচ্ছে আমাদের বস সিরামটা। আমাদের যাদের বস সিরামে ওপেন পোর্স এর প্রবলেম করে বা যাদের স্কিনটাকে রিপেয়ার হয়নি, যাদের স্কিনটা পাতলা হয়ে গেছে, 4 লেয়ার পর্যন্ত আমাদের স্কিনে পৌঁছে যায়, এমন কিছু প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি বা করছি, তোমরা শুধুমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে পেয়ে যাবা। অ্যান্ড সাথে অবশ্যই এই গরমের মধ্যে আমি তোমাদেরকে বলবো সুদিং জেল, জেজু আই সুদিং জেলটা ব্যবহার করার জন্য। এটা কিন্তু মাত্র আমি তোমাদের সামনে ইউজ করে দেখালাম কি ধরনের ইফেক্ট এবং কি ধরনের বেনিফিটস তোমরা পাবা, তোমরা কিন্তু নিজেরাই দেখেছো। সাথে হচ্ছে সাদাবাতি অ্যাসেন্স, এটা আমার না খুব প্রিয় হয়ে গেছে। এখন আপুরা বলবে যে সাদাবাতি আরো তো অনেক এসেন্স আছে, এটা কেন দেখাচ্ছ? বিকজ আমার কাছে সাদাবাতিটা ব্যবহার করার পরে এতটাই ভালো লেগেছে, যেটার কারণে আজকে আমি এটা বলতে বাধ্য যে সাদাবাতি একমাত্র একটা ভরসা, আমার কোনো মেকআপ করতে হয় না। জাস্ট সাদাবাতি দেওয়ার পরে আমি যদি একটা লাইট ওয়েটের একটা যদি কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার বা ফেস পাউডার ব্যবহার করি, তাহলে কিন্তু আমার গরমের মধ্যে এক ধরনের একটা মেকআপ লুক চলে আসতেছে। তাহলে ওয়াই নট যে আমি সাদাবাতি অ্যাসেন্স ব্যবহার করব না। আর রাতে যখন এটা আমি ব্যবহার করি, সকালে উঠে আমার স্কিনটাকে আমি একদম গ্লোয়িং আকারে দেখতে পাই। ওই যে একটা কথা বলি সবসময়, যে মেয়েরা সবসময় চাই আমরা যে আমাদের স্কিনটা সবচেয়ে বেস্ট দেখাক বা ভালো দেখাক। সো এই গরমের মধ্যে বেছে বেছে তোমাকে চুজ করতে হবে কোন কোন প্রোডাক্টগুলো তোমার স্কিনের জন্য বেটার এবং বেনিফিটস হবে, সেই প্রোডাক্টগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে। শীতকালে বা উইন্টার আসলে, তারপর হচ্ছে রেনি সিজন আসলে আমাদের এক ধরনের প্রোডাক্ট ইউজ করতে হয়, এবং এরকম হট সামার সিজনে কিন্তু আমাদের অন্য প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে। সো বুঝে শুনে সিজন ওয়াইজ, তারপর হচ্ছে স্কিন টাইপস অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করলে আমরা 100% রেজাল্ট পেতে, মানে কোনো ধরনের কোনো কমতি হবে না, 100% নিয়ে আমরা রেজাল্ট পাবো। সো এটা অবশ্যই মাথায় রেখে তোমরা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারো। এবং প্রোডাক্ট সম্পর্কে যদি না জানো বা না বুঝো, সেটা আমার পেজে কমেন্টস করতে পারো, আমি লাইভে আসলে কমেন্টস করতে পারো। সেটা সম্পর্কে তোমরা জানতে হলে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটি আছে, সেখানে ভিজিট করবা। সেখানে তোমাকে ফ্যান্সি দিদি আরো ভালোভাবে বুঝিয়ে দিবে। ওনার প্রত্যেকটা ছোট 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 ভিডিওস আছে, তোমরা না জানলে না বুঝলে সেই ভিডিওসগুলো দেখতে পারো। সেখানে তোমরা মানে 60% তোমরা প্রোডাক্ট সম্পর্কে জেনে যাবা, আর আমি তো আছি সাথে। সো আজকে আমি লাইভটা শেষ করে দিচ্ছি। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমার সাথে এতজন এতক্ষণ পর্যন্ত ওয়াচিং এ ছিলে। আর আমি যখনই লাইভে আসবো বা আমার অ্যাক্টিভিটিসগুলো আমি যখনই ব্লগ শেয়ার করবো, আপুরা তোমরা একটু কমেন্ট করবা, শেয়ার করবা, বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবা। অ্যাক্টিভ থাকলে আমার যতগুলো অ্যাক্টিভিটিস আছে সবগুলো তোমরা পেয়ে যাবা। আর এখন যেহেতু গরম বাসায় আছে, আমি ট্রাই করছি যে ডেইলি লাইভে আসার জন্য। সময় হয় না আসলে আপু, যখন দেখা যায় কি ব্লগগুলো বানাই বা কন্টেন্টগুলো ক্রিয়েট করে, তখন এটা করে না আর লাইভে আসতে ইচ্ছে করে না। আমার ইচ্ছা আছে যে আজকে রাতে যদি একটু সময় পাই, তাহলে হয়তো বা আমি মেকআপের একটা লাইভ করবো। এখন যখন পামকিনকে নিয়ে আমি বাইরে যাব, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি আসার পরে টায়ার্ড লাগবে, কারণ ধানমন্ডি গেলে আমি আসতে আসতে কতক্ষণ না কতক্ষণ, এরপরে এসে যে আবার একটা মেকআপ লুক করব, সেই সময়টুকু হয়তো পাবো না। তারপরে আমি তোমাদেরকে বলবো, যারা আমাকে ভালোবাসো, মন থেকে আমাকে খুব লাইক করো, তারা অবশ্যই আমার সাথে থাকবা, আমার পেজটা ফলো দিবা, ফার্স্ট ফলোইং দিয়ে রাখবা। আমার পেজের যতগুলো অ্যাক্টিভিটিস আছে, যতগুলো আছে, সব তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। আর হচ্ছে অনেকেই বলছে আমাকে মেসেজ দিয়ে যে আপু আমার পেজের কোনো ধরনের কোনো নোটিফিকেশন পাওয়া যায় না। সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা অ্যাক্টিভ থাকতে হবে। সো আজকে এই পর্যন্ত, আপুরা সবাই ভালো থেকো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। অ্যান্ড হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটি ভিজিট করবা, সেখানে তোমরা আরো ডিটেলস পেয়ে যাবা প্রোডাক্টসের। ওকে, সো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকতে পারি, আবারও যেন তোমাদের সাথে রেগুলার বেজ আমি লাইভে অ্যাটেন্ড করতে পারি। সো টাটা।